খেতে গিয়েও ছবি খেতে হ্যালো সবাইকে, আজ অনেক দিন পর আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো আজ আমাদের যাওয়ার ছিল বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো অনেক দিন ধরে যাব করছি, তো ভাবলাম আজকেই যাই। আর আমি প্রত্যেক বছর এই ডেটেই যাই, প্রত্যেক বছর বললেও বলা ভুল হবে, বিগত 4 বছর ধরে যাচ্ছি আমি এই ডেটেই যাই। আর তাই ভাবলাম এবছর কেন অন্যথাভাবে চলে যাই। তো প্রত্যেক বছর একা একা যাই। তো এবছর এই যে ম্যাডাম দেখছে, একটু আগে দেখলেন পাশে, ওনাকে সাথে করে নিয়ে যা ভাবলাম চ ভাই, তুই আর আমি এই হয়তো আমাদের ভালো মতন লাস্ট ঘোরা হবে। তারপরে তো তুই অন্যের বাড়ি চলে যাবি, তো কি করে হবে। তো যেতে যেতে ওই বুড়ি পুকুরে ওই নতুন একটা মন্দির দেখার, যেটা আমি জুম করে দেখালাম, ওই মন্দিরটা নতুন হচ্ছে, দেখে আমার ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এবার দুজনের কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে এসেছি, বুড়ির পুকুর চলে এসেছি, মানে আর তো একটুখানি বাকি আছে। তো ভাবলাম যাই একটু মার মুখটা দেখে আসি, 1 বছর হয়ে গেছে মায়ের মুখটা দেখতে পাইনি। তো মায়ের মুখটাও একটু দেখে আসি, নিজের মনটাকে শান্তি করে আসি। আর বিগত কয়েকদিন ধরে আমার সাথে যে একটু খারাপ হচ্ছে, তো মা কাছে সেটা বলে আসি যে এর কি সলিউশন, আমার সাথে আমার ভালো কিভাবে হবে, এত খারাপ কেন হচ্ছে। তো সব আর কি মোটামুটি এই দেখো আমি প্রসাদ নিয়ে যাচ্ছিলাম, সেটা একটুখানি ঢং করে দেখিয়ে নিলাম। আর আমার সাথে যে ম্যাডাম গেছিলেন, আমি বললাম ভাই তুই আমাকে একটা ভিডিও করে দে, তাইও একটু ভিডিও করে দিয়েছিলেন। আমিও একটুখানি আজকে শাড়ি পরে সাজুগুজু করে গেছিলাম বলে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাই জন্য একটুখানি ঢং করে নিলাম। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। এবার ভেতরে যেতে ওই মুখটার কাছ থেকে আর ভিডিও করতে দেয়নি, তাই জন্যে আর করিনি ভিডিও। চলো এবার ভেতরে যাওয়া যাক, একটু পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি আবার। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমার গলাটা যদি মানে একটু ধরা ধরা লাগে, প্লিজ কিছু মনে করো না, কারণ আগে কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল না, তো সেই কারণে এখনও কাশিটা রয়ে গেছে। তো তাই গলাটা মাঝে মাঝে বিগড়ে যাচ্ছে, সেই কারণে যদি একটু ভুলচুক হয়, উল্টোপাল্টা কিছু বলে ফেলি, প্লিজ নিজের মনে করে মাফ করে দিও। তো এই এসে গেছি প্রায় সামনেটাই, এবার ওখান থেকে ধূপ মোমবাতি যা যা নেওয়ার নেব, নিয়ে ভেতরে ঢুকেছি। তো ভেতরে ঢুকে এইগুলো ভিডিও টুকটুক করে আস্তে আস্তে ভিডিওটা করে নিয়েছি, যে দেখি যদি করা যায়। আর আজকে তোমাদের মায়ের মুখটাও হালকা করে দেখাচ্ছে, মানে যারা সোনারপুরে থাকো অবভিয়াসলি তারা জানবে, আর যদি অন্য কোথাও থেকে কেউ দেখো তারা তো আর জানো না ভেতরটা। তো সেই কারণে ভাবলাম একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই, যদি কেউ সোনারপুরের বাইরে থেকে দেখে থাকো তো। তো সেই জন্য একটুখানি ঘুরে ঘুরে ভিডিও করছে। পুজো হয়ে গেছিলো, পুজো হয়ে যাওয়ার পরে আমরা করছিলাম, কারণ পুজো হওয়ার আগে তো করতে পারতাম না। তো পুজো করার সময় ঠাকুরকে মানে ওখানে লেখাই আছে, তো সেই কারণে করতে পারিনি। তো আমি সাইড থেকে চুপি চুপি গিয়ে একটুখানি ওই যে মায়ের মুখ দেখা যাচ্ছে হালকা করে একটুখানি দিয়েছি, ভিডিও ক্লিপটা নিয়ে আমি জাস্ট অফ করে দিয়েছি। এবার পুজো ভালো মতোই পুজোটা দিলাম, অনেক দিন পর যেহেতু এসছি, মানে 1 বছর পরে এসছি, তো ভালো করে পুজো টুজো দিয়ে দুই বন্ধু মিলে গল্প করছিলাম, গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামলাম। আর এর ভেতরে আরও কিছু কিছু ঠাকুর আছে যেগুলো আমি ক্যাপচার করেছি, একটু আগেও দেখলেন আর এখনও দেখতে পাবে। এখনও কিছু কিছু ঠাকুর আছে, সবার সামনে তাদের নামও লেখা আছে, তোমরা যদি পারো পজ করে দেখে নিতে পারো, মানে যা যা ঠাকুরগুলো আমি দেখাচ্ছি সেগুলোর ওনাদের নাম কি বা কিছু তোমরা দেখে নিতে পারো পজ করে।
এই হচ্ছে আমাদের মানে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, যেটা আমাদের এখানে খুব জাগ্রত মানা হয়। অনেক দূর দূর থেকে অনেকে আসে, ইভেন অনেক ফিল্ম স্টার যারা থাকে, মানে ফিল্ম স্টার হতে পারে, ক্রিকেটার মানে সৌরভ গাঙ্গুলি, ঋতুপর্ণা, এরা সব আসে এখানে পুজো দিতে, শুনেছি লোকের মুখে যারা এখানে থাকে, তো তাদের কাছে শুনেছি। আর আমি তো প্রত্যেক বছরই যাই, হয়তো আবার পরের বছর যাব, সেম ডেটেই যাব, সেম এরকম ব্লগ দেখতে পাবে তোমরা। তো আজকে মন ভরে একটু ফাঁকা ফাঁকা ছিল দেখে ভালো করে ভিডিও করে নিয়েছি। ভিডিওটা কমপ্লিট যখন হয়ে গেল, মানে এখানে যখন আমি করছিলাম, ক্লিক করছিলাম, ফটো ভিডিও কিছু ক্লিক করে তারপরে বললাম চ ভাই বাইরে যাই। বাইরে গিয়ে আমরা দুজনে একটুখানি ওই সিঁদুরের টিপ পরলাম, যেটা তোমরা একটু পরেই হয়তো দেখতে পাবে। গিয়ে একটু সিঁদুরের টিপ পরে নিলাম, তারপরে ধূপধুনোও দেখিয়ে নিলাম। আর কি, এই হচ্ছে মন্দিরটা। যদি কোনো দিন কেউ আসতে চাও, আসতে পারো, খুবই ভালো লাগবে, শান্তির জায়গা। মায়ের সামনে বসলে মনে হয় যেন বসেই থাকি, এতটাই ভালো লাগে এখানটায়। এখানে একটা স্কুটি পুজো হচ্ছিলো। এখানে মোটামুটি আমাদের এখানে যদি কেউ গাড়ি কেনে, স্কুটি কেনে বা যাই হোক, সোনারপুরের চারপাশে যারা থাকে কেনে, এখানেই পুজো করায় বেশিরভাগ যারা সবাই আছে সবাই করায়। তো এই যে এখানে হচ্ছে আমরা টিপটা পড়ছিলাম, ওই যে বললাম না সিঁদুরের টিপ পরবো, তো এখান থেকে একটুখানি আমি নিজের কপালে ফার্স্টে ভাবছিলাম উপর থেকে পরবো, তারপরে ভাবলাম নিচে থেকে পরবো। একটা সিঁদুরের টিপ পরতে কত রকম ঢং করতে, সেটা আমার থেকেই শেখা উচিত। দেখো নিচে বললাম, ওকেও একটু পরিয়ে দিলাম, বেচারা সামনে বিয়ে, মায়ের আশীর্বাদ ওর বেশি করে দরকার, তাই ভাবলাম একটু তুই বেশি করে আশীর্বাদ নিয়ে নে ঠাকুরের কাছ থেকে। আর তোমরা যারা মোটামুটি আছো আমার অ্যাকাউন্টে, ওকে একটু আশীর্বাদ করে নিও, বেচারার সামনেই বিয়ে। এমনিই তো কপালটা ফাটতে চলেছে, বিয়ে মানেই কপাল ফাটা, তো তাও একটু সাহস জগিয়ে দিও আমার হয়ে ওকে। তো যাই হোক, এবার এই যে এই সাইডে একটা জায়গা আছে যেখানটায় হচ্ছে ধূপ মোমবাতি সব কিছু জ্বালানো, মানে মানে কোনো একজনের বেদি আছে ওখানটায়, তো ওখানেই সবাই আর কি পুজো টাইপ, মানে ওই ধূপ মোমবাতি এগুলো দেখায়। তো আমরাও দুজনে যাচ্ছিলাম ওইদিকে একটু ধূপ দেখাতে। তো এই পাশে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকে দেখছিলাম ঘুরে ঘুরে, তাই জন্যে এই জায়গাটা এত মানে শেক হচ্ছে ভিডিওটা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ যে বেদি, এই লাল জায়গাটা, এই লাল জায়গা, মানে এই যে এরা মানে গ্রিল দিয়ে ঘেরা যে জায়গাটা, এখানেই ওনার বেদি আছে, যেখানে সবাই এসে এই ধূপ জ্বালায়, মোমবাতি জ্বালায়, নমো করে, সব কিছু করে। তো আমরাও দুজনে সেটাই করতে যাচ্ছিলাম। তো এই নাও, ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, জায়গাটা দেখে নাও। এবার হচ্ছে গিয়ে আমার বন্ধু, মানে যে আমার সাথে গেছিলো, ও জ্বালাচ্ছে ধূপ এনে মোমবাতি, ও জ্বালাচ্ছে, আমি ওর ভিডিও করছিলাম। ও বুঝতেও পারিনি যে আমি ওর ভিডিও করছি, ও তো ওর মনের আনন্দে জ্বালিয়ে যাচ্ছে। যখন এই ব্লগটা দেখবে তখন ও বুঝতে পারবে যে আমি ওর ভিডিওটা করেছি ওইভাবে। তো ও একটুখানি ধুনো সব দেখাচ্ছে ঠাকুরকে, আর আমি ওর ভিডিও নিচ্ছি। ওর মোটামুটি ধূপধুনো দেখানো হয়ে গেছে, এবার ছিল আমার পালা। আমি জ্বালাচ্ছিলাম ধূপ অ্যান্ড মোমবাতি। বারবার ধূপধুনো বলে ফেলছি, এটারই তার কারণ যে আমি বাড়িতে আমার মা যখন পুজো করে সারাক্ষণ ধূপধুনো বলতে বলতে এখানেও বারবার একই কথা বলে বলে ফেলছি। আমি মানে কি বলবো, তোতা পাখির মতো একই কথা 14 বার বলে যাই। একটুখানি পারলে ক্ষমা করে দিও যারা যারা দেখবে। যাই হোক, আমিও একটু পুজো করে নিলাম, যেই কারণে ওখানটায় গেছিলাম সেই মনস্কামনাটা জানিয়ে এলাম। একটুখানি করে এলাম যে ভগবান আমাকে একটু সুবুদ্ধি দাও, যাতে আমি সব মানুষ ভালো করে চিনতে পারি, আর নিজের বিপদ নিজে কাটাতে পারি। এবার পুরো পুজো দেওয়া হয়ে গেলে গেট দিয়ে বেরিয়ে গিয়ে, ওই যে আমি নাটক করছি দেখেই বুঝতে পারছো, ঢং করছি দাঁড়িয়ে, তারপরে দুই বন্ধু আবার চলে গেলাম গল্প করতে, যে ম্যাডাম ছাতা খাটালো, আমার ছাতাটা বগল দেওয়া করে নিয়ে নিজের ছাতাটা খাটিয়ে এবার চললাম দুজনে। আমি হচ্ছে এমন একটা মানুষ যে হচ্ছে
হাত ধরে যেতে খুব ভালোবাসি। তো আমি ও ছাতা খাটিয়ে যাচ্ছে আর আমি ওর বাচ্চাদের মতো ওর হাতটা ধরে টুংটুং করতে আমার একা, আমি যদি একা যাই সেটা তো ঠিকই আছে, বাট সাথে যদি কেউ যায়, সে মা হোক বা যেই হোক, যেই যাক না কেন, আমার তার হাত ধরা লাগবেই, আমি হাত ধরবই, আমি একা একা যেতে পারি না, মানে এক পাশে কেউ থাকলে এমনি হেঁটে যেতে পারি না, আমাকে হাত ধরতে লাগে। যাই হোক, অটোতে উঠে গেলাম। অটোতে উঠে দুজনে মিলে একটা গোপন রহস্যের গল্প হচ্ছিল। তো এই করতে করতে মোটামুটি আজকের মতো আমাদের যে ঘোরা ছিল, ঘোরা কমপ্লিট। তো এবার বাড়ি যাওয়ার পালা। এই যে এই হচ্ছে অটোওয়ালাদের দোষ, সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা না একজন করে লোক তুলবে। এই যে দুজনে মিলে সোনারপুরে নেমে একটু কচুরি খেয়ে নিচ্ছিলাম, ও আমার দিকে, আমি ওকে ভিডিও করছি বলে ও আমাকে মুখ ভেঙাচ্ছে। আর কপাল খারাপ থাকলে যা হয়, কচুরি খাওয়ার পরে এই জুতোটা ছিঁড়ে গেল, তাই এই জুতোটা সেলাই করে এবার যাচ্ছি বাড়ির দিকে। আর কি করবো, আর তো কিছু করার নেই, বাড়ির দিকেই যেতে হবে, তাই বাড়ির দিকেই যাচ্ছি। আর যাই হোক, এবার তোমরা আমাকে প্লিজ 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 একটু, অনেক দিন পর ভিডিওটা করেছি, এরপরে হয়তো মাঝে মাঝে ভিডিও আসবে, তো পারলে আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমার বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, লাইক করে দিও, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।